হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আর সিলভার ইটিএফ কিভাবে অ্যানালাইসিস করবেন, মানে আপনারা যে গোল্ড আর সিলভার ইটিএফ যে কেনেন তার জন্য যে গোল্ডে আর সিলভারে যে অ্যানালাইসিস করতে হয়, মার্কেট এখন কেনার অপরচুনিটি রয়েছে না সেলিংয়ের অপরচুনিটি রয়েছে, এই যে অ্যানালাইসিসটা কিভাবে করবেন, কি প্রসেসে করবেন, সেইটা আপনাদের আজকে সম্পূর্ণ আমি বলছি। এমসিএক্স এক্সচেঞ্জ থেকে আমরা গোল্ড ফিউচার নিয়ে নিলাম, আর সিলভার ফিউচার নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। আপনারা যে কোনো ব্রোকারের কাছে টাইপ করে লিখবেন যে গোল্ড ফেব্রুয়ারি ফিউচার আর সিলভার মার্চ ফিউচার, কারণ এই দুটো ফিউচার কারেন্ট ট্রেডিং চলছে, ঠিক আছে। এইখানে আমরা প্রথমে আমরা চার্ট খুলে নিলাম, ঠিক আছে। চার্ট খুলে নিয়ে পর ভালো করে দেখবেন এই যে এইখানে সংকেত দেখুন, আগের যে এইখান থেকে ভালো করে দেখবেন, এইখান থেকে আমরা বটম টু টপ আমরা যে ড্রয়িং করেছিলাম, ড্রয়িং করার পর এইটা একটা ইয়ে ছিল, ঠিক আছে। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা এখানে ড্রয়িং করলাম, রেড কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে দেখুন এখানে একটা সাপনি উপরে গেছে, এটা হলো আপনাদের ফিউচার, ঠিক আছে, সিলভার ফিউচার এমসিএক্স এক্সচেঞ্জের। এইখান থেকে আপনারা এই সাপোর্ট জোনটা আগে অপরচুনিটি ছিল, ঠিক আছে। এইখান থেকে মার্কেট কি করেছে, উপরে গেছে, এইখানে একটা অপরচুনিটি আমরা এইখানে সেল করে দিতেন, এটা একটা রেসিস্ট্যান্স জোন, এখানে কিনতেন, এখানে সেল করে দিতেন। এইবার অপরচুনিটি কি রয়েছে, ঠিক আছে। দেখুন এইবার আপনাদের যেমন গোল্ড আর ইটিএফ, মানে গোল্ড ফিউচারের যেমন সংকেত দেখিয়েছিলাম, এইখানেও দেখুন সংকেতগুলো ভালো করে দেখবেন। এইখানটা জাস্ট লক্ষ্য করুন, এখানটা দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, গ্রিন ক্যান্ডেলস্টিক পুরো ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ব্রেকআউট দিয়েছে, ভালো কথা, কিন্তু সাস্টেন করতে পেরেছে কি না, কি তৈরি করেছে, একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করে দিয়েছে, ঠিক আছে। তারপরের দিন কি করেছে, তারপরের দিন কি এটা ইয়ে করতে পেরেছে, মানে সাস্টেন করেছে কি, ভালো করে দেখবেন না। তারপরের দিন কি করেছে, এই একটুখানি গ্যাপ আপ ওপেনিং এ এইখানে দেখুন, এইখানে পর্যন্ত গেছে, তারপর মার্কেট এইখানে ক্লোজিং দিয়ে দিয়েছে। তার মানে এখান থেকে আমরা সংকেত পেয়ে গেলেন যে মার্কেট একটা রিভার্স করে নিচে আসবে, যে এইখানের এর 0.5 0.61 আসবার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপরে মার্কেট কি হয়েছে, এইখানে গেছে, দেখুন এইটা একটা রেজিস্ট্যান্স আপনাদের সবসময় বলি, এখানে সেলিং হয়েছে, আবার নিচে এসছে। এইবার আপনারা এবার একটা অ্যানালাইসিস করবেন যে টপে কি ক্রিয়েট হচ্ছে। দেখুন এই সিলভারেও দেখুন টপে ভালো করে দেখুন, এই সিচুয়েশনের ক্যান্ডেলস্টিকটা দেখুন, এই যে ক্যান্ডেলস্টিকটা গ্রিন ক্যান্ডেলস্টিক রয়েছে, এর উপরে মার্কেট কি করেছে, ক্লোজিং দিয়েছে না, ক্লোজিং দেয়নি। এইটা কি করেছে, আপনারা বিয়ারিশ এনগালফিশ ক্যান্ডেলস্টিক হিসেবেই ধরবেন। তারপরে কি করেছে, তারপরে কি করেছে, এই যে এটা ভালো করে বুঝবেন, রিড করি তাহলে বুঝতে পারবেন। দেখুন তারপরে কি এই যে এর হাইটাকে ইয়ে করেছে, মানে এই যে রেড ক্যান্ডেলস্টিক হাইটাকে উপরে নিয়ে যেতে না, নিয়ে যেতে পারে। তারপরে দিন একটা বুডিশ ক্যান্ডেলস্টিকই ছিল, তারপরের দিন দেখুন এই যে এর হাইটাকে ক্লোজ করেছে না, এইখানে সংকেতটা কি দিচ্ছে, দেখুন এইখানে সংকেতটা দিচ্ছে যে হাই তৈরি করেছিল আগের দিনে, সে হাইটাকে ক্রস করতে পারছে না, মার্কেটে একটা মানে স্থিতিশীল জায়গায় রয়েছে। তার মানে যে বড় বড় ইনভেস্টর কি ভাবছে না, আর উপরে যাওয়ার সম্ভাবনা খুব কম, যে একই জায়গায় মার্কেট রেখে সেল করে বেরিয়ে যায়, ঠিক আছে। যখন বড় ইনভেস্টর সেল করে, তখন ওরা কি করে মার্কেটকে একই জায়গায় 2-3 দিন রাখবে, তারপরে রাখার পর মার্কেটকে আবার ডাউন সাইডে নিয়ে চলে আসবে। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো, এবার কি ডাউন সাইডে নিয়ে আসবে, এবার কোনখানে নিয়ে আসবে, এবার আমাকে জিজ্ঞাসা করবেন। দেখুন এইবার আমরা ড্রয়িং করব, ভালো করে দেখবেন যে মার্কেট কোথায় আসতে পারে। হ্যাঁ, এইবার কি নিচে আসছে, এইবার নিচে আসছে, আমরা দেখব যে এইখানে বটম আর এইখানে টপ আমরা ড্রয়িং করে দেখব, ঠিক আছে। নিচে গ্রিন আর উপরে গ্রিন, এইবার আমরা ড্রয়িং করার পর দেখুন এইখানে 0.5 আর 0.61 জোনকে আমরা ড্রয়িং করে দিলাম, এটা গ্রিন জোন। এই যে 0.5 আর 0.61 জোন। এইবার আমরা কি আশা করব, মার্কেট এখানে গেছে, এখান থেকে এখানে রিভার্স করবে, তারপরে একটা ডবল বটম প্যাটার্ন বানিয়ে মার্কেট উপরে চলে যাবে।
এইটাই আমরা আশা করব। এইবার দেখুন এই আশাটা কেমন করবেন, এইখান থেকে মার্কেট আসবে, এইভাবে আসবে, এইভাবে আসবে, এখানে টাইম লাগাতে পারে, কি বললাম বুঝতে পেরেছেন, টাইম লাগাবে, তারপর এখানে ডবল বটম ক্রিয়েট করবে, তার মার্কেট আসবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি বলবো আপনারা অপেক্ষা করুন আর তার অপরচুনিটির জন্য, কিন্তু তাড়াহুড়ো করে আপনারা এখানে বাইং করা এসব বোকামি। উপরে কে বাইং করে, যারা কিছু জানে না, যারা এই সম্বন্ধে কিছু জানে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি মেন চার্টে, চার্টে এইভাবে দেখতে হয়। এবার আপনারা কি করবেন, সোজা চলে যাবেন ইটিএফ এ। এবার আমি ইটিএফ দেখাচ্ছি এখানে ভালো করে, এখানে একটা টাটারি সিলভার ইটিএফ আমি দেখাচ্ছি। দেখুন এখানে আগে অপরচুনিটি কি ছিল, আপনারা আগে যদি ইয়ে করতেন অপরচুনিটি, এখানে এখানে বটম আর এখানে টপ আপনারা ড্রয়িং করতেন গ্রিন টু গ্রিন। দেখুন এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করতেন, দেখুন এখানে এখানে এই জোনটা থেকে মার্কেট কি রিভার্স করে উপরে গেছে, ঠিক আছে। এখানে এখানে একটা হালকা আপনারা দেখতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি যেটা প্রসেস হলো, আপনার ওইখানে মেন চার্ট দেখা আর এইখানে বাইং করে নেওয়া, ঠিক আছে। এবার এইবার এইখানে দেখবেন প্রাইসটা ভালো করে দেখবেন, এইখান থেকে যদি একটা আপনারা যদি জাস্ট দেখে রাখেন, যে ড্রয়িং করে রাখেন, এগুলো সব দেখতে পারেন। এখান থেকে গেছে, টপ ক্রিয়েট করেছে, তারপর মার্কেট এইখানে আসবে, এসে মার্কেট এখানে ডবল টপ করে আবার মার্কেট দেখবে এইভাবে ঘুরে যাবে। আর দেখবেন এমসিএক্স সিলভারও তো দেখবেন এইখানে এই জায়গায় প্রাইস হয়ে যাবেন। আপনারা যত সময় প্রাইসটা ওখানে যখন সাপোর্ট জোনে আসবে, তখন 17 টাকা 34 পয়সা বা 38 পয়সা এরকম জায়গায় পেয়ে যাবেন আশা করি। আর যদি নিচে পেয়ে যান আরও ভালো। দেখুন ওখানে যে একটা পার্সেন্টেজ আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ইটিএফ এর পার্সেন্টেজ আরও বেশি দেখাবে, ঠিক আছে। এখানে একটা পার্সেন্টেজ আপনি কি দেখতে পাচ্ছেন, যে এইখান থেকে যখন বাইং হবে, এখান থেকে একটা অপরচুনিটি আসবে কমসে কম 28%, কিন্তু ওখানে ইটিএফ এ আপনি এই 28%-এর থেকেও বেশি পাবেন। কি বলুন, বুঝতে পেরেছেন, যে এইখানে যখন মার্কেট একটা হবে, একটা হিউজ সেলিং এ মার্কেট নামবে। এই যে অ্যানালাইসিসটা করে আপনাদের দেখালাম, ঠিক আছে, এই অ্যানালাইসিসটাই হলো আসল মেন অ্যানালাইসিস যে কোনো ইটিএফ কেনার প্রসেস। আমি আপনাদের একটা ভিডিও করে, আলাদা ভিডিও করে প্রসেস শেখাবো। আজকে আপনাদের গোল্ড আর সিলভার ইটিএফ কীভাবে অরিজিনাল চার্ট, মানে এমসিএক্স এর সিলভার গোল্ড চার্ট দেখে তার ইটিএফ বাই করা প্রসেসটা আপনাদের আজকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। শুধু ইটিএফ চার্ট দেখে আপনারা বাই করবেন, এটা কিন্তু প্রসেসটা ভুল। আপনি ওখানেও বাই করলেন, ওখানেও প্রফিট করতে পারবেন, কিন্তু প্রসেসটা ভুল। কিন্তু আসল প্রসেস হলো এইটা। প্রাইস মেন গোল্ডের আর সিলভারের প্রাইস দেখো কীরকম বিহেভিয়ার করছে, তার একটা অ্যানালাইসিস করো, তারপরে সাপোর্ট জোনে আসবে, বাইং করবেন ইটিএফ আর গোল্ড। তারপরে আপনারা এইখানেও এই অরিজিনাল যে চার্টে রেসিস্ট্যান্স জন্য আসবে, আপনারা জাস্ট ওখানে সেল করে বেরিয়ে যাবেন। এটাই হলো আসল প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকের দিনে মতো বাই বাই। আবার অন্য এক দিনে নতুন এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে।